প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2017 থেকে 2024 চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন উইথ অ্যান্সার্স। আজকে করব আলো চ্যাপ্টারের, ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারের যতটি 2017 থেকে 2024 সালের মধ্যে যতটি এমসিকিউ এসছে সেই সবটি সমাধান করব। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী? আমরা জানি দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি আর হয় আর ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয়, তাহলে আমরা জানি কি আর সমান সমান 2f। আর সমান সমান 2f আমরা জানি। কি করে আসলো না, এটা যদি একটা গোলীয় দর্পণ হয়, ধরলাম এটা একটা অবতল দর্পণ, এটা বক্রতা কেন্দ্র মানে এটা হচ্ছে আর, তো বক্রতা কেন্দ্রের এখানে হবে এফ, তাহলে এই এফটা হবে আর এর অর্ধেক, বা বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, ওই জন্য আর সমান সমান 2f। তাহলে এখান থেকে কিন্তু এখানে আমাকে এফ এর মানটা জানতে চেয়েছে প্রত্যেকটা অপশানে, তাহলে যেহেতু এফ এর মানটা জানতে চেয়েছে তাহলে এখান থেকে কি লিখতে পারি 2f সমান সমান আর, এটাকে ঘুরিয়ে লিখলাম এফ সমান সমান আর বাই 2, 2 এর সাথে এফটা ছিল এদিকে গুণ, এদিকে হয়ে গেল ভাগ, তাহলে এফ সমান সমান কী পেলাম আর বাই 2। বি নম্বর অপশান হচ্ছে রাইট অ্যান্সার, 2017 সালের প্রশ্ন, এফ সমান সমান আর বাই 2। পরের প্রশ্ন, প্রিজমের মধ্যে দিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক, আমরা বেনি আসহ কলা জিনিসটা জানি, বেনি আসহ কলা, এর মধ্যে প্রথমে যেটা থাকবে তার বিচ্যুতি হবে সর্বাধিক। প্রথমে যে রঙটা থাকবে বা যে বর্ণটা থাকবে তার বিচ্যুতি হবে সর্বাধিক, আর একদম শেষে অর্থাৎ লা মানে হচ্ছে লাল, এর বিচ্যুতি হবে সর্বনিম্ন। তাহলে 1.2, এর উত্তর হবে সি বেগুনি। এবার কেন এরকম ঘটনাটা ঘটে, এটা যদি জানতে হয় তাহলে আমাদেরকে একটা সমীকরণ জানতে হবে, যেটা আমরা একটু পরে জানব, এটা আপাতত থাক। নেক্সট, পরের প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, আমরা জানি যে কোনো একটা উত্তল লেন্সকে, এই উত্তল লেন্স, এটা ধরলাম উত্তল লেন্সের আলোক কেন্দ্র, লেন্সের ফোকাস দৈর্ঘ্য, না, এটা লেন্সের প্রধান অক্ষ। এখন কোনো একটা লেন্সকে যদি তার আলোক কেন্দ্র ও এটা ধরলাম ফোকাসের মধ্যে রাখা হয়, তখন তার প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়? তার প্রতিবিম্বটা পিছনে গঠিত হয়, বিবর্ধিত অসৎ বিম্ব হয়, আমার এটা, তাই তো উত্তল লেন্সের বিবর্ধক ক্রিয়া। তাহলে একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? অসৎ, কারণ বস্তু যেদিকে তার দিকে হয়েছে, যদি এই দিকে হতো, বস্তু এদিকে আছে, প্রতিবিম্বটা যদি এই দিকে হতো তাহলে হতো সৎ, কিন্তু এদিকে হয়েছে, ওই জন্য এটা হচ্ছে অসৎ ও সমশীর্ষ। কারণ প্রতিবিম্বটা বস্তুর আকারের সমান তো ঠিক বলা যাবে না, মানে সমশীর্ষ মানে সোজা, বস্তুটা যেভাবে আছে প্রতিবিম্বটাও সেভাবে আছে। এটা কি করে গঠিত হয়? অনেকটা এটা এরকম যায় আর এটা এরকম যায়, এরা পরস্পর কখনো মিলে না, তখন এটাকে পিছন দিকে এরকম করে বাড়ি দিতে হয়, এবং পিছন দিকে বাড়ি দিলে এইটার প্রতিবিম্ব পাওয়া যায়। তো যাই হোক, তাহলে একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তুকে রাখা আছে, বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কোনটি হবে? অসৎ ও সমশীর্ষ। উত্তল লেন্স সব ক্ষেত্রেই সৎ বিম্ব গঠন করে, এই একটি মাত্র ব্যতিক্রম, যখনই কোনো বস্তুকে আমি
লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখবো তখন সেটি অসৎ বিম্ব তৈরি করবে এবং কেমন অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করবে। এটাই আমরা লেন্সের বিবর্ধক কাচ হিসেবে এটাকে ব্যবহার করে থাকি। 2018 সালের প্রশ্ন, কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবে ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? আমরা জানি কি কাচের স্ল্যাবে কোনো রশ্মি আপতিত হলে তার কোনো চ্যুতি ঘটে না, কেবলমাত্র তার পার্শ্ব সরণ ঘটে। তার জন্য এক্ষেত্রে উত্তর হবে এ 0 ডিগ্রি। পরের প্রশ্ন, প্রদত্ত কোণটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এক্স রশ্মি একদম না, গামা রশ্মি একদম না, অতিবেগুনি রশ্মি একদম না, অবলোহিত রশ্মি। পরের প্রশ্ন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? এক্ষেত্রে প্রতিসরণের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে, একটু বলে দিই যে যখন আমরা জানি যখন কোনো আলোক রশ্মি, এটা একটু উঠাই, যখন কোনো আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়, আলোক রশ্মিটা অভিলম্বের দিকে সরে যায়। তাহলে এটা কি, এটা হচ্ছে আপতন কোণ মানে আই, এটা আর। তাহলে এই ছবিটা দেখে যদি বোঝা যায় তাহলে কোনটা বড় আছে, আই বড় আছে। তাহলে এই ক্ষেত্রে আই গ্রেটার দেন আর। আর যদি এটা চ্যুতিকোণ হয়, চ্যুতিকোণটা যদি ডেল হয়, আবার বলি যেহেতু পৃষ্ঠাটা ছিল না, কোনো একটা আলোক রশ্মি আপতিত হলো, যদি লঘু থেকে ঘন মাধ্যম আপতিত হয় তাহলে সেটা কি হয়, সেটা অভিলম্বের দিকে সরে যায়। তাহলে অভিলম্বের দিকে সরে গেল, এটা আই এটা আর, আর চ্যুতিকোণ হচ্ছে ডেল। তাহলে এক্ষেত্রে কোনটা বড় হচ্ছে, আইটা বড় হচ্ছে না, আইটা বড় আর আরটা ছোট। তাহলে এক্ষেত্রে আই গ্রেটার দেন আর। তাহলে অতএব ডেল সমান সমান এক্ষেত্রে হবে আই মাইনাস আর। ডেল সমান সমান হবে আই মাইনাস আর। কিন্তু যদি এটা উল্টোটা হয়ে যায়, অর্থাৎ ঘন থেকে যদি লঘু মাধ্যমে প্রতিসরণ ঘটে তাহলে কি হবে, ঘন থেকে লঘুতে প্রতিসরণ হলে এটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। এখন কোন কোণের মানটা বেশি হয়ে গেল, তাহলে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যেটা কোণ করে সেটা আপতন কোণ, প্রতিসরণ কোণ যে কোণ উৎপন্ন করে সেটা প্রতিসরণ। তাহলে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এখন কোনটা বড় মনে হচ্ছে ছবি থেকে, আরটা বড়। তাহলে এক্ষেত্রে আর গ্রেটার দেন আই। তাহলে অতএব ডেল সমান সমান কি হলো, আর মাইনাস আই। দু ক্ষেত্রে দুরকম ফর্মুলা পাচ্ছি। তো যাই হোক, এখন বলেছি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি। তার মানে আপতন কোণের মান বেশি। আপতন কোণের মান বেশি মানে এটা কি প্রতিসরণ হয়েছে, লঘু থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে গেছে, লঘু থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে গেছে প্রতিসরণ। হ্যাঁ, তাহলে কৌণিক চ্যুতির মান কত হবে এইটা। তাহলে আপতন কোণ কত, 45 ডিগ্রি, আর প্রতিসরণ কোণ কত, মাইনাস 30 ডিগ্রি, সমান 15 ডিগ্রি। উত্তর অপশন বি কারেক্ট, 15 ডিগ্রি। ঠিক আছে, এরপরে যাব 2020 সালের পরের প্রশ্ন। খুব বোঝার প্রশ্ন আছে। একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে প্রদত্ত কোণটি সঠিক, অর্থাৎ আপতন কোণটা একই আছে, প্রতিসরণ কোণের মানটা কোনটা সঠিক। এক্ষেত্রে আমি একটু আগে ওই যে লিখলাম একটা প্রশ্ন ছিল যে 2017 সালে ছিল, প্রিজমে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক, সেটা আমরা পেয়েছিলাম কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক পেয়েছিলাম, বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক পেলাম, বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক পেলাম, বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক। আর কার তাহলে সর্বনিম্ন হবে বললাম, লাল বর্ণের সর্বনিম্ন হবে, লাল বর্ণের সর্বনিম্ন হবে। এখন এখানে যদি ছবিটা এঁকে দেখা যায়, একটা আলোক রশ্মি গেল, এই প্রতিষ্ঠিত হলো, তাহলে চ্যুতিকোণটা
যার প্রতিসরণ কোণের মানটা বেশি, মানে যার বিচ্যুতিটা বেশি হচ্ছে, যার বিচ্যুতিটা বেশি হচ্ছে তার প্রতিসরণ কোণের মান কম হবে না বেশি হবে? যার বিচ্যুতি বেশি তার প্রতিসরণ কোণের মান কম হবে না বেশি হবে? এই ছবিটা দেখেই আমি একটু ছবিটা বড় করে আঁকি। এই একটা, যদি আমার এরকম করে আঁকা উচিত না, প্রিজমে আঁকা উচিত, বোঝানোর সুবিধার্থে বলছি আমি। এই ধরলাম একটা আলোক রশ্মি আপতিত হলো, যে প্রতিসৃত হচ্ছে, ধরলাম আমি এরকম করে প্রতিসৃত হলো। তাহলে এখন যদি চ্যুতিকোণ কোনটা, এই যে এইটা চ্যুতিকোণ, এইটা চ্যুতিকোণ, তাহলে চ্যুতিকোণ কোন ক্ষেত্রে বেশি হবে? চ্যুতিকোণ কোন ক্ষেত্রে বেশি হবে? প্রতিসরণ কোণের মান কম হলে নিশ্চয়ই চ্যুতিকোণের মান বেশি হবে, ঠিক তো? তাহলে যার বিচ্যুতি সর্বাধিক, যার বিচ্যুতি বেশি হচ্ছে তার প্রতিসরণ কোণের মানটা কম হচ্ছে। এখন আমরা কি দেখলাম, যে কার বিচ্যুতি সর্বাধিক হবে? বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক। তাহলে বেগুনি বর্ণের যদি বিচ্যুতি সর্বাধিক হয় তার মানে বেগুনি বর্ণের প্রতিসরণ কোণের মানটা কম হবে। আর লাল বর্ণের বিচ্যুতি কম, তার জন্য লাল বর্ণের প্রতিসরণ কোণের মানটা বেশি হবে। ওই জন্য সি, আর গ্রেটার দেন ভি, অর্থাৎ লাল বর্ণের প্রতিসরণ কোণের মান বেগুনি বর্ণের প্রতিসরণ কোণের মানের থেকে বেশি। এটা যদি বোঝা না যায় কমেন্টে লিখবে, আমি আবার বুঝিয়ে দেব। পরের প্রশ্ন, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হলো। এটাও একটা ভালো প্রশ্ন। যা আমরা জানি কোনো একটা অবতল দর্পণের যদি আমি বক্রতা কেন্দ্র, এটা ধরলাম বক্রতা কেন্দ্র না, এটা ধরলাম বক্রতা কেন্দ্র। তো আমরা জানি যে বক্রতা কেন্দ্র দিয়ে যখন কোনো আলোক রশ্মি কোনো অবতল দর্পণে আপতিত হয় তখন সেটা যে পথে এসছে সেই পথেই ফিরে যায়, যেই পথে এসছে সেই পথেই ফিরে যায়। তাহলে এক্ষেত্রে চ্যুতির পরিমাণ কত হবে? যে পথে এসছে সেই পথেই ফিরে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে চ্যুতির পরিমাণ 0 ডিগ্রি। নেক্সট, পরের প্রশ্ন, কোনো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে। বক্রতা ব্যাসার্ধ মানে আমাকে কি দিয়েছে? এফ দিয়ে দিয়েছে, বার করতে বলেছে আর। আমরা কি জানি আর সমান সমান 2f। 2 এর মান 2 আর এফ এর মান কত আছে? 20। তাহলে এফ এর মান 20 সমান 40। 40 সেমি ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2022, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে প্রদত্ত কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বড়? অবলোহিত রশ্মি। এগুলো শর্ট কোশ্চেন মুখস্থ। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন কি দর্পণ? অবতল দর্পণ। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন, একটু আগেই করলাম, 2017 সালে দিয়েছিল সর্বোচ্চ, আর এবার দিয়েছে 2023-এ সর্বনিম্ন। কার সর্বনিম্ন? লাল। কেন হয় ওটা এখনো বলিনি, ওটা বলবো, চলে এসছি কাছাকাছি। তারপরে কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে। এটাও একটা ভালো প্রশ্ন। কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়? প্রতিফলন কোণ। তার মানে আমাকে ঘুরিয়ে বলেছে প্রতিফলন কোণের মান কত? 45 ডিগ্রি। তাহলে বলেছে আপতন কোণের মান কত হবে? তাহলে প্রতিফলন কোণের মান 45 ডিগ্রি। এখন প্রতিফলনের সূত্রানুযায়ী আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান, সে গোলীয় দর্পণ হোক সমতল দর্পণ হোক। তাহলে আপতন কোণের মান যদি 45 ডিগ্রি হয়, প্রতিফলন কোণের মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে আপতন কোণের মানও কত হবে? 45 ডিগ্রি হবে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, 2024-এ চলে এসেছি। প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো, এইটার জন্যই আমি অপেক্ষা করছিলাম, এই যে কার বিচ্যুতি সর্বোচ্চ কার বিচ্যুতি সর্বনিম্ন, এটা এই সমীকরণ দ্বারা ব্যাখ্যা করা যাবে। তো যাই হোক, প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো একদম লাস্টেরটা, এটা বলা হচ্ছে মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক, এ আর বি এখানে হচ্ছে ধ্রুবক, আর ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। মিউ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ল্যামডা স্কোয়ার। এটাকে বলা হচ্ছে, এটা একটা, এই সমীকরণটা একটা নাম আছে, বিজ্ঞানী কসির সমীকরণ বলা হয় এটাকে, কসি।
কশির সমীকরণ, বিজ্ঞানী কশি এই সমীকরণটা আবিষ্কার করেন। এই সমীকরণ থেকেই এই জিনিসগুলো ব্যাখ্যা করা যাবে যে কার বিচ্যুতি সর্বনিম্ন হচ্ছে কেন। ঠিক, যদি দেখার ইচ্ছা থাকে তো দেখবে, নাহলে ছেড়ে দেবে। তাহলে এই গেল। এরপরে একদম লাস্ট প্রশ্নতে যাব। বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় উত্তল দর্পণ দ্বারা, উত্তল লেন্স দ্বারা, সমতল দর্পণ দ্বারা, অবতল লেন্স দ্বারা। কি মনে হয় কি হবে? উত্তল দর্পণ দ্বারা। কেন? বিবর্ধিত অসৎবিম্ব উত্তল দর্পণ দ্বারা না, সরি এটা উত্তল লেন্স হবে, একটু ভুল হয়ে গেল। উত্তল লেন্স দ্বারা বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় উত্তল লেন্স দ্বারা। একটু আগেই দেখালাম ছবি এঁকে, একটু ভুল হয়ে গেছে। উত্তল লেন্স দ্বারা ফোকাস, লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে বস্তুত রাখলে সেটা হবে কি? অসৎবিম্ব হবে, এবং সেটা হবে কেমন? বিবর্ধিত। এই গেল 2017 থেকে 2024 সাল পর্যন্ত আলো চ্যাপ্টারে যতটি এমসিকিউ ছিল সেই সবটি শেষ করলাম। এবার যে এমসিকিউটা আমাদেরকে করছিল, মানে যেটা আমি বলছিলাম পরে করব ওইটা আগে করে নিই। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটা হচ্ছে লাল, আর যে বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ সেটা হচ্ছে বেগুনি। এরকম কেন? আমরা একটু আগেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এগুলো হয়ে গেল, এটা এক্সট্রা। তাহলে কি, যদি কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কি পেলাম? মিউ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এটা পেলাম। এখন আমরা যদি বেনি আসহ কলাতে যদি যাই, বেনি আসহ কলা, তাহলে আমরা কি জানি যে যত এই দিক থেকে এদিকে যাব তত তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? বৃদ্ধি পায়। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাই তো? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এখন বেগুনি বর্ণের ক্ষেত্রে, তাহলে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখন এই সমীকরণটাতে যদি আমি এ আর বি কনস্ট্যান্ট, তাহলে আমি এখানে কি লিখতে পারি? মিউ প্রপোর্শনাল টু 1/λ² লিখতে পারি। এ আর বি যেহেতু কনস্ট্যান্ট, আমি এটা করতেই পারি, বা আমার ইচ্ছে হলে আমি লিখলাম মিউ প্রপোর্শনাল টু 1/λ²। অর্থাৎ তার মানে দেখো, মিউ অর্থাৎ প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্ত সম্পর্কে আছে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে তত প্রতিসরাঙ্কের মান কমবে, আর তরঙ্গ দৈর্ঘ্যের মান যত কমবে প্রতিসরাঙ্কের মান তত বাড়বে, ব্যস্ত সম্পর্ক। এখন কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এই বেনি আসহ কলার মধ্যে বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, যার জন্যে বেগুনি বর্ণের প্রতিসরাঙ্কের মান সব থেকে বেশি। এখন যে বর্ণের প্রতিসরাঙ্কের মান বেশি হয় তার প্রতিসরণের মাত্রাটাও বেশি হয়, যার জন্য তার বিচ্যুতিটাও বেশি হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। যেহেতু বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই জন্য তার প্রতিসরাঙ্কের মান বেশি, এবং প্রতিসরাঙ্কের মানটা বেশি হওয়ার জন্যই ওর বিচ্যুতিটা সর্বাধিক হয়। এবার লালের কেন কম? লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এবার লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি মানে কি? তার প্রতিসরাঙ্ক সব থেকে কম, যেহেতু ব্যস্ত সম্পর্ক অনুযায়ী আছে, ওই জন্যে লাল বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয়। এই সমীকরণটা আমি ক্লাস 10-এ পাইনি, আমি ক্লাস 12-এ পেয়েছি। ক্লাস 12-এ আছে আলো চ্যাপ্টার, সেখানে পেয়েছি বিজ্ঞানী কসিস ল। যাই হোক, দিয়েছে, কিছু করার নাই। তো এখানেই থাকলো, এরপরে করবো এসিকিউ।